নমস্কার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মিষ্টু, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ব্লগটা আমি বিকেলবেলা থেকে স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছেন আমি রান্নাঘরে চলে এসেছি, কড়াই চাপিয়ে দিয়েছি উনুনের ওপরে। তো নিশ্চয়ই কিছু রান্না করব। হ্যাঁ, আজকে আমি রান্না করব হচ্ছে মটরশুঁটির কচুরি করব। তো এখন আমি ওর জন্য গরম জল করে রাখছি ফ্লাক্সে, তার কারণ ওর দাঁতে ব্যথা হয়েছিল কিছুদিন আগে। তো দাঁত তুলতে গেছিলো ওষুধ খেয়ে, কিন্তু দাঁতটা তুলতে পারিনি, ব্যথা কমেনি বলে। তো এই জন্য এই শীতের জন্য জলগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, খেতে পারছে না, দাঁতটা ওর কনকন করছে, তাই ফ্লাক্সে করে গরম জল করে রেখে দিচ্ছি। দুবেলাই করতে হয় গরম জল, না হলে জল খেতে পারে না। তো যাই হোক, গরম জল করা আমার হয়ে গেছে। স্টোভের ওপরে কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াইটা এখন একটু গরম হবে। কেন গরম হবে বলি, কড়াইটা গরম হলে ওর মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো। তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেবো। গরম করে নেওয়াতে সুবিধা হবে যে মটরশুঁটিটা আমি বাটবো, সেই মটরশুঁটিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো চলুন, কড়াই গরম হয়ে গেছে, কড়াইও তেল দেবো। তার আগে খানিকটা মটরশুঁটি, যেটুকু সময় আছে মটরশুঁটিটা আমি সকালবেলায় বেছে রেখে দিয়েছিলাম। তো মটরশুঁটি ধোয়াও হয়ে গেছে। এবার মিক্সির বাটির মধ্যে মটরশুঁটিগুলো আমি সব দিয়ে নেবো। কড়াইয়ের মধ্যে আমি এখন তেল দিয়ে দেবো, একটুখানি তেল দেবো, বেশি তেল দেবো না, সামান্য পরিমাণে। কেন মটরশুঁটি পুরটা বেশি হবে না খুব একটা, কারণ আমি নিয়েছি হচ্ছে 500 মটরশুঁটি। আগে বাপি থাকলে 1 কিলো মটরশুঁটি নিতাম, কেননা একদিন খেলে তো বাপির হবে না, বাপির 2-3 দিন খেতে হবে। তো তখন ওই জন্য 1 কিলো নিতে হতো আমাকে। তো যাই হোক, তেল আমার গরম করা হয়ে গেছে। তো মিক্সির বাটিতে আমার মটরশুঁটি দেওয়া হয়ে গেছে। তো ওর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। দিয়ে একসাথে পরিমাণ মতন সব কিছুই দিয়ে নেবো। দিয়ে একসাথে এটাকে ভালো করে বেটে নেবো। এটাও হয় যে মটরশুঁটি বাটার পর কড়াইয়ে দিয়ে দিলেন, তারপরে নুন মিষ্টি দিয়ে দিলেন, সেটাও হয়। কিন্তু আমার মনে হয় যে যদি চিনি আর নুনটা বাটার সময় যদি দিয়ে দেওয়া যায়, তাহলে বেশি ভালো লাগে খেতে, আমার মনে হয়। জানি না এবার কার কী মনে হয়। তো 2 চামচের মতন মিষ্টিও দিয়ে দিলাম। পুরটা একটু মিষ্টি মিষ্টিও হবে, একটু ঝাল ঝালও হবে। তো কমপ্লিট দেওয়া সব কিছু। তো এবার এটাকে নিয়ে গিয়ে আমি বেটে নিয়ে আসবো। তো মটরশুঁটির পুরটা আমার কিন্তু বাটা কিন্তু হয়ে গেছে। এই যে মিক্সিতে আমি বেটে নিয়ে চলে এসেছি, বেশি হয়নি, ঠিকঠাকই হয়েছে, 3 জনের ঠিকই আছে আর কি। আর এই যে কড়াইয়ে যে তেলটা, এটা গরম করা হয়ে গেছে। তো এইটার মধ্যে একদম ডাইরেক্ট আমি মটরশুঁটির পুরটা ঢেলে দেবো। কেননা মটরশুঁটির পুরটা আবার একটা বাটিতে ঢালবো, আবার একটা বাটিতে রাখবো, আবার একটা বাটি নোংরা হবে, আবার ধুতে হবে, দরকার কি, একবারই তেল গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। তো পুরটা ঢেলেছি, তো চামচ দিয়ে ঢাললাম। এবার মনে হচ্ছে আর চামচে আর কোনো কাজ হবে না, এবার হাত লাগাতে হবে। বলে রাখি যে মটরশুঁটি যে কচুরি যে পুরটা যেটা করব আর কি, তো সেটাতে বেশি জল না দিলেই ভালো হয়। কেননা জল দিলেই সেই কষ্ট করে গ্যাস পুড়িয়ে আবার ওটাকে শোকাতে হবে। তো যতটা চেষ্টা করবেন যে কম জল দেওয়া যায়। কিন্তু হ্যাঁ, মিক্সির বাটিতে বা মিক্সির যেটা লেগে থাকবে সেটার মধ্যে একটু সামান্য পরিমাণ জল দিয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলেন, সেটা ঠিক আছে। কিন্তু বেশি পুড়ে জল না দেওয়াই ভালো, তার কারণ আবার সেই গ্যাস পোড়াতে হবে, আবার ওটাকে শুকনো করতে হবে। কেননা এরকমভাবে তো আর ময়দার মধ্যে তো আর পোড়া যাবে না, এটাকে শুকনো করতে হবে মটরশুঁটিটাকে, পুরটাকে। তো দেখুন, আমি যতটা সম্ভব কিন্তু কম পরিমাণে কিন্তু জল দেব। প্রথমে একটুখানি দিয়েছি, তারপর একটুখানি নিয়ে নিলাম, ব্যাস ওইতেই হয়ে গেছে। এই যে মিক্সির বাটিও পুরো ধোয়া হয়ে গেছে, পুরো একদম ধুয়ে পুরো একদম সব দিয়ে দিলাম। তো এবার গ্যাসটাকে আমি ধরিয়ে দেবো। গ্যাসটাকে ধরিয়ে গ্যাসটা যে বাড়িয়ে দেবো তা কিন্তু হবে না, বাড়িয়ে দিলে আবার কিন্তু ভকভক করে ফুটতে শুরু করবে, সারা জায়গায় কিন্তু ছিটবে। তো গ্যাসটা বেশি বাড়ানোও যাবে না, বেশি কমানোও যাবে না, মিডিয়াম আছে কিন্তু পুরটা কিন্তু করতে হবে।
বেশ খানিকক্ষণ পুরটা নাড়ার পর পুরটা কিন্তু একটু শুকনো হয়ে এসেছে, কিন্তু তার মধ্যে দিয়েও একটু নরম নরম আছে। গ্যাসটা দেখুন আমি কিন্তু আস্তে করে রেখেছি, খুব একটা যে বাড়িয়েছি তাও নয়, বা খুব একটা কমিয়েছি তাও কিন্তু নয়, একদম মিডিয়াম আঁচে রেখে দিয়েছি গ্যাসটাকে। তো এবার যেটা করব সেটা হচ্ছে, আমার ঘরে ছাতু ছিল, তো একটুখানি ছাতু পুরটার মধ্যে দিয়ে দেবো। ছাতু কেন দেবো? যাতে পুরটা একটু মানে টাইট হয়ে যায়, যাতে ময়দাতে ভরতে আমাদের সুবিধা হয়, ময়দার গুচির মধ্যে ভরতে। আর ছাতুটা দিলে মটরশুঁটির স্বাদটা আর গন্ধটাও বজায়ও থাকে, মানে সবই ঠিক থাকে আর কি। এই জিনিসটা অনেক রকমভাবে করা যায়, অনেক রকমভাবে আমি বলছি। মানে এইটা হয়ে গেল, তারপরে ভাজা মশলা দিয়ে দিলাম। তো সে ভাজা মশলা দিয়ে দিলে মটরশুঁটির সেই গন্ধ আর স্বাদটা কিন্তু থাকে না। ভাজা মশলা কখন দিই? যখন আলু আর মটরশুঁটি একসাথে সেদ্ধ করি, একসাথে মেখে নিই যখন, তখন যদি ভাজা মশলাটা দেওয়া যায় সেটার স্বাদ আবার আলাদা হবে, তখন সেটা খেতেও কিন্তু ভালো লাগবে। কিন্তু শুধু মটরশুঁটির কচুরিতে যদি এরকম যদি ভাজা মশলা দেয়া হয়, তাহলে আমার মনে হয় যে আমার মানে ঠিক মটরশুঁটির কচুরি মানে গন্ধটা পাওয়া যায় না, মানে মটরশুঁটির যে গন্ধটা সেটা পাওয়া যায় না। কোথায় ভাজা মশলা এসে যেন সেটাকে মার খাইয়ে দেয়। তো আমি এখানে ভাজা মশলা অ্যাড করব না, তো ওই একটুখানি ছাতু দেব, যাতে পুরটা আমার একদম মানে টাইট হয়ে যায়, যাতে আমার মানে ময়দার মধ্যে পুরতেও যাতে আমার সুবিধা হয়। দেখুন আমার পুরটা কিন্তু হয়েই এসেছে, আর বেশিক্ষণ নয়, একটুখানি নাড়তে হবে। দেখুন এক জায়গায় পুরটা জড়ো হয়ে এসছে, এবার আরেকটুখানি লাগবে ছাতু। তো আরেকটুখানি ছাতু দিয়ে বেশ করে ভালো করে নেড়ে তারপর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। বাপি থাকলে এতদিনে আমাকে বলতো, মিষ্টু মটরশুঁটি কচুরি করলি না, এতদিনে যে কতবার আমার করা হয়ে যেত। বাপি ভীষণ ভালো খেত মটরশুঁটির কচুরি, ভীষণ ভালো খেত। খালি বলতো মিষ্টু করলি না, মিষ্টু করলি না। আর একদিন করলে তো হবে না, তাকে 2-3 দিন করে খাওয়াতে হবে মটরশুঁটির কচুরি। ওই বাড়িতে কুশলদা আসে বাজার দিতে, তার কাছ থেকে মটরশুঁটি নিয়ে সে আবার 1 কিলো কম হবে না, 500 না। এখন তো সব জিনিসটাই কমে গেছে বাপি চলে যাওয়ার পর। তো যাই হোক, মটরশুঁটির পুরটাও কিন্তু আমার কিন্তু হয়ে এসেছে। আজকে করছি বলে, মটরশুঁটির কচুরিটা করছি বলে, তাই বাপির কথা মনে পড়লো যে বাপি থাকলে বলতো। আর এই কচুরি করতাম, একবার তরকারি দিয়ে খাবে, একবার গুড় দিয়ে খাবে, মানে যখন যেটা ভালো লাগবে সেটা দিয়ে খাবে, বা একবার সকালে যদি জল খাবারে খেত তাহলে চা দিয়ে খাবে, মানে সে কত রকমভাবে যে খেত, আর তার খুব ভালো লাগতো। তো যাই হোক, আমারও কচুরির পুরো কিন্তু হয়ে গেছে, দেখুন শক্ত হয়ে গেছে। তো গ্যাসটা এবার আমি নিভিয়ে দেবো। তো ময়দা আমার মাখা হয়ে গেছিলো, ময়দাটা বেশ একটু নরম নরম করেই মেখেছি। তো বেশ খানিক কটা গুছি করে নেব, তারপর আস্তে আস্তে পুরটা এর মধ্যে ভরে দেবো। তো আপনারা দেখতে থাকুন, খুব একটা করব না, অল্প একটুখানি করবো, কেননা আবার যখন রেখে দেবো। পুর তো বেশি হয়নি, আর ময়দাও বেশি মাখা হয়নি, যেটুকু থাকবে ফ্রিজে রেখে দেবো, পরের দিন আবার করে মানে একবারে ভরে তারপর করে নেবো, ভেজে নেবো, কেননা ভেজে রেখে দিলে সেটা আবার খেতে ভালো লাগবে না। তো গুচি করা হয়ে গেছে, তার সাথে সাথে আমি কড়াটাও বসিয়ে দিই, আর তেল দিয়ে দেবো কড়াই, কেননা তেলটা গরম হতেও সময় লাগবে, অনেকটাই তেল পুরি ভাজতে হবে। তারপরে আমি পুরটা ভরবো ময়দার মধ্যে। তো ময়দার মধ্যে পুর ভরতে আমি শুরু করে দিয়েছি, বেশ কয়েকটা আমার ভরা হয়েও গেছে। তো দেখুন ময়দাটাকে একটু গোল গোল করে করে নিয়ে তারপরে পুরটা ভরে ময়দাটাকে দিয়ে চেপে দিলাম, ব্যাস কমপ্লিট হয়ে গেল। তো এরমভাবে প্রত্যেক কটা ময়দার মধ্যে আমি পুর কিন্তু ভরে নেব।
পুর ভরা কমপ্লিট। এবার আমি ভাজবো। এই পুরিগুলো বেলে রাখা যায় না, একবারে সঙ্গে সঙ্গে বেলে নিয়ে তারপর সঙ্গে সঙ্গে ভেজে ফেলতে হয়। তো দেখুন পুর আমি এখন বেলছি, খুব চেপে বেলবো না, হালকা একটু প্রেস করলেই মানে বেলাটা ঠিকঠাক হবে আর কি। আর খুব জোরে বেললে তাহলে মটরশুঁটির পুর কিন্তু একদম ফেটে কিন্তু বেরিয়ে যাবে বাইরে। তো আমার দুটো বেলা হয়ে গেছে, তেলটা গরম হয়নি বলে দুটো বেলে নিয়েছিলাম। তো বেলা হয়ে গেছে, এবার চলুন পুরিগুলো সব ভেজে নেবো আস্তে আস্তে। পুরি আমার কমপ্লিট। মটরশুঁটি এদিকে প্লেট নিয়ে আসি, খাবার খিদে পেয়ে গেছে। রন্টি তাড়াতাড়ি আয়। রন্টি তো ময়দার পুরি খায় না। বেশি দিতে হবে, তিনটেও খেতে পারবো কিনা সন্দেহ। গুড়টা ঢালোনি? গুড় লাইটটা নিবি? আয় এটা কি? আর এটা কিসের তরকারি? কুমড়ো দিয়ে ছক্কা। ছক্কা কুমড়োর ছক্কা। তার সাথে গুড়। গুড়, গুড় খাবো, এই গুড় খাবো না। আখের গুড়।
খেজুর গুড়? খেজুর গুড় দিয়েই তো ভালো লাগে, আখের গুড় দিয়ে কে খাবে? খেজুর গুড় তো আর নেই। এই যা আছে, হাতটা ধুয়ে দিতে। আর জিভ দিয়ে জল বেরোচ্ছে। বাবা আঙ্গুল চেটে চেটে খাচ্ছে, কি ব্যাপার গো? পুরিটা ভালোই হয়েছে, নিজেই করেছি নিজেই বলছি, নিজেই করেছি নিজেই খেয়েছি নিজেই বলছি ভালো হয়েছে। মানে বেশ একটু মুচমুচে হয়েছে, একটু নরম হয়েছে। পুরিটা খুব ভালো স্বাদ হয়েছে, ভালো হয়েছে। তরকারিটাও ভালো হয়েছে, যার জন্য খেতে ভালোই লেগেছে। আমি তো ভাবছিলাম যে কুমড়োর ছক্কা দিয়ে কিরকম লাগবে খেতে, জানি না। কুমড়োর ছক্কা দিয়ে এসব দিয়েই ভালো লাগে। না আমি তো ভেবেছি যে কিরকম লাগবে কে জানে। তারপরে তরকারিটা সকালবেলা মুখে দিয়েছিলাম যখন করেছি, তখন ঠিক ভালো লাগছিল না, জানি না কেন ভালো লাগছিল না। তা এখন দেখছি ভালোই লাগছে, খারাপ লাগছে। এই তরকারি ঠান্ডা হলে ভালো লাগে। তো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া হয়ে গেছে, এবার শুতে যাব। কালকে আবার ছেলে স্কুল আছে, কালকে আবার সকালে উঠতে হবে। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। টাটা, বাই বাই।